সবাইকে ওয়েলকাম আরেকটি ভিডিওর জন্য। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা সিজেটা ইউজ করতে পারি। আজকের ক্লাসে আমরা আরেকটি প্ল্যাটফর্ম দেখব। তো আমি আশা করি আপনারা প্রত্যেকেই এভাবে আহ, অনেকগুলি প্রোডাক্ট আপনাদের স্টোরে লিস্টেড করেছেন। তো সবাইকে ধন্যবাদ যারা যারা এই এতটুকু করতে পেরেছেন। আজকে আমরা সিজের পাশাপাশি আরেকটি জনপ্রিয় সাপ্লায়ার ব্যবহার করব। সেটা হচ্ছে অল রিকমেন্ড অ্যাপস। চলেন যাই প্রথমে শপিফাই অ্যাপ স্টোর। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে লিখব যে টিজার্স, বা আমরা শুধু ড্রপ শিপিংটা লিখলেও হবে। হ্যাঁ, ড্রপ শিপিং লিখে যদি আমরা সার্চ করি, সার্চ করার পরে আমরা হচ্ছে এই যে টিজার্স সেটা আমরা ইউজ করব। তো ডিজার্সটা আসলে কেন ইউজ করব, কারণ এটা কমপ্লিটলি ফ্রি না, বাট আপনি অনেক ধরনের ফ্যাসিলিটি পাবেন এবং এইখানে আলি এক্সপ্রেসের সমস্ত প্রোডাক্টই পাওয়া যায়, নতুন নতুন ট্রেন্ড যে সমস্ত প্রোডাক্ট সেগুলি। তো দুইটাই আপনাকে দেখালাম, আপনি যেটা আসলে আপনার প্রিফার হয় আপনি সেটাই ব্যবহার করবেন। আমি পার্সোনালি এই ডিজার্সটা এই স্টোরের জন্য ব্যবহার করব। তা আমরা সিম্পলি এখানে জাস্ট একটা ক্লিক করব ইনস্টল, এবং এই এক ক্লাসে আমরা সমস্ত কিছু দেখব যে আমরা কীভাবে প্রোডাক্টটা লিস্ট করতে পারি। আচ্ছা, এবং অ্যাকাউন্ট সাইন আপ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ইনস্টল, এখানে একটা ক্লিক করব। তারপর আচ্ছা অ্যালাউ দিয়ে দিই, এগুলো আপনারা দিয়ে দিবেন অ্যালাউটা, যাতে নোটিফিকেশন আসে নতুন নতুন ট্রেন্ড প্রোডাক্টের জন্য। এখন এখানে বলতেছে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর ইউ, রেজিস্টার ইউ সেলফ। একই কথা, দুইটার যে কোনো একটাতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করলাম। প্রসেস হচ্ছে। এরপর বলা হচ্ছে যে আপনি কি প্ল্যান তাদের নিতে পারেন ইয়ারলি। দেখেন এই যে অনেক ধরনের প্ল্যান আছে, তো আমরা ফ্রিতে যেটা সেটাই আমাদের জন্য প্রাথমিক অবস্থায় অনেক পারফেক্ট। মানে এর বাহিরে আপনার এই প্ল্যানগুলি, আপনি যখন প্রোডাক্টে প্রচুর সেল আসবে আপনি এমনিতেই বুঝবেন যে আপনার আসলে কোনটার পর কোনটা প্ল্যানটা নিতে হবে। হ্যাঁ, তো আমরা গেট স্টার্ট এখানে একটা ক্লিক করলাম, ফ্রি প্ল্যানটাই আমরা নিব। তো আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিটলি সেট করা ডান। আমরা এখানে একটা ক্লিক করে এটা হাইড করে দিই। আই এম ইন। আচ্ছা, আমি আসি এখানে। হ্যাঁ, ঠিক আছে, আমরা হোমে যাই। এখানে আবার এই প্রোডাক্টটা কেন আসলো, মাই প্রোডাক্ট বলতেছে, দেখছেন এখানে আবার একটা প্রোডাক্ট চলে আসছে। হ্যাঁ, খুব সম্ভবত হ্যাঁ আমার স্টোরের যে প্রোডাক্টটা, এই যে আমার স্টোর প্রোডাক্টটা, ও এটা অটোমেটিক সিঙ্ক করে নিয়েছে। দেখেন এই হচ্ছে আমার একটা প্রোডাক্ট। আমার প্রোডাক্ট স্টোরে যদি আরও প্রোডাক্ট থাকতো সেগুলো প্রত্যেকটা প্রোডাক্ট এইখানে শো করতো একটা একটা করে। ওকে, আমরা হোমে যাই। এই হচ্ছে ডিজার্টসের হোম, অথবা এটা যেহেতু আমাদের সেট আপ করা ডান, আমরা এটা কেটে দিই। হ্যাঁ, দিয়ে আবার প্রথম থেকে আমরা স্টার্ট করি, আসি অ্যাপস, দেখি আসলে ব্যাপারটা কী হয়। হ্যাঁ, টিজার্সে গেলাম এই জায়গাটায়। আচ্ছা, এই যে দেখেন এটা সাকসেসফুলি। হ্যাঁ, তো আমরা হোমে আসি, হেল্প সেন্টার, অন্য আর আসলে কোনো কিছু করার প্রয়োজন নাই, আপনারা এগুলি কোনো কিছু সেট করবেন না। আমরা সরাসরি প্রোডাক্টে চলে যাব। এই জিনিসগুলো আপনারা দেখতে দেখতে আসলে শিখতে শিখতেই এগুলো হয়ে যাবে। মানে যখন ঘাটাঘাটি করবেন সেটিংসে কী আছে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে একই জিনিস সেটিংসের ভেতর সব কিছু থাকে। তারপর ওপেন অর্ডার, যদি কোনো অর্ডার আসতো তো এইখানে এসে জমা হতো। হ্যাঁ, সেটাই বলা হচ্ছে এখানে। এবং মাই প্রোডাক্টস মানে হচ্ছে আমার যে প্রোডাক্টগুলি সেগুলো। ইম্পোর্ট লিস্ট কি, আমরা সিজে যেহেতু ব্যবহার করেছি অবশ্যই জানি লিস্ট মানে কি। আমরা যে সমস্ত প্রোডাক্টগুলি লিস্ট করব সেগুলো এখানে এসে জমা হবে। ফাইন্ড প্রোডাক্ট কি, তার মানে আমরা কোনো প্রোডাক্ট রিসার্চ করবো, সেটা প্রোডাক্ট রিসার্চ, একই কথা বলা হচ্ছে। তো আমি ফাইন্ড প্রোডাক্ট এখানে একটা ক্লিক করলাম। দেখেন এখানে অনেক অল ক্যাটাগরি দেওয়া আছে। যদি ক্লিক করি সিজের মতো এখানে প্রত্যেকটা ক্যাটাগরি দেওয়া আছে, আপনি আপনার মতো করে ক্যাটাগরি ওয়াইজ এখানে প্রোডাক্ট ফাইন্ড করবেন। হ্যাঁ, ঠিক আছে। এছাড়াও ওদের আপনাকে কিছু
এই মুহূর্তে ডিমান্ডেবল কিছু একটা প্রোডাক্ট বা নতুন পুরাতন মিলে এখানে কিছু সাজেস্ট করবে, আপনি চাইলে সেগুলো দেখতে পারেন। বাট আমি আমার ক্ষেত্রে এখানে সরাসরি একটা সার্চ করব যে আমি যেটা একটা ডিস্টার্ব মানে অফার করতেছে, হ্যাঁ ওকে পেড নেওয়ার জন্য। ধরেন আমি এখানে কফি মগ এটা লিখে একটা সার্চ করব, দেখি আমাকে আসলে কী ধরনের প্রোডাক্ট দেয় বা কোন কোন প্রোডাক্ট দেয়। এখানে মাত্র 20টা প্রোডাক্ট দেখাচ্ছে। যদি ক্যাটাগরি থেকে যেতাম, এই হচ্ছে ক্যাটাগরি হোম কিচেন ফার্নিচার হার্ডওয়্যার, আচ্ছা হোম গার্ডেন, কিচেন ডাইনিং বার, মার্চেন্ট টেক্সটাইল। ছোটো করি দেখি আসে কিনা। আচ্ছা এখানে যাই, হ্যাঁ তো এই হচ্ছে কফি মগ। ধরেন আমরা ধরেন এই প্রোডাক্টটা আমরা নিতে পারি, হ্যাঁ দেখেন মাত্র $9 34.8। তো আরও কীভাবে প্রোডাক্ট রিসার্চ করবেন, ফাইন্ড করবেন, ওই জিনিসগুলো কিন্তু আমি দেখাবো আপনাদেরকে। সেগুলি আমার পেইড কোর্স এবং এই ভিডিওর অন্য সেকশন আমরা দেখাবো যে কীভাবে আমরা প্রোডাক্ট রিসার্চ করতে পারি আরও ভালো ভালো। আপাতত জাস্ট আমরা আজকে ডিজাস্টটা ইউজ করা শিখতেছি। এখানে একই প্রসেস দেখেন, শিপ ফ্রম অল, শিফট কোথায় শিপ হবে, আমাদের ইউনাইটেড স্টেটে শিপ হবে শুধুমাত্র, হ্যাঁ সেটা এখানে বলা আছে। আপনি চাইলে এখানে আরও সিলেক্ট করতে পারেন, বাট আমরা এখানে ইউনাইটেড স্টেটটাই রাখবো, হ্যাঁ। শিপিং টাইম মানে এই শিপিংয়ের যে ইউনাইটেড স্টেট শিপ করবে সেই প্রোডাক্টগুলো এখানে শো করতেছে। 3 থেকে 3 দিন, 5 দিন, 10 দিনের শিপিং যদি কোনো প্রোডাক্ট থাকে আপনি ফিল্টার করতে পারেন এখান থেকে। আচ্ছা আমি আরেকটা প্রোডাক্ট সার্চ করি এখান থেকে, হ্যাঁ যে ট্রাভেল কফি মগ। এভাবে একটু দেখবেন আপনারা, হ্যাঁ একটু ঘাটাঘাটি করলে আসলে এই জিনিসগুলা যত ঘাটবেন তত দ্রুত শিখতে পারবেন প্রসেসগুলি। আচ্ছা ও আসুক। ধরেন আমরা এই প্রোডাক্টটা নিই, খুব দেখতে খুব সুন্দর, দেখেন চমৎকার একটা প্রোডাক্ট। আচ্ছা এই প্রোডাক্টটাই আমরা নিব। তো এখন চাইলে এখান থেকে অ্যাড ইম্পোর্ট লিস্ট দিতে পারি অথবা সরাসরি এখানে একটা ক্লিক করতে পারি। তো আমরা অ্যাড টু ইম্পোর্ট এখানে ক্লিক করলে আলি এক্সপ্রেসে সরাসরি চলে যাবেন, হ্যাঁ। তো আমরা অ্যাড টু ইম্পোর্ট লিস্ট এখানে একটা ক্লিক করলাম। এটাকে আমরা বলতেছি, হ্যাঁ আমরা গট ইট, বুঝতে পারছি এটাকে হয়েছে। অ্যাড টু ইম্পোর্ট লিস্ট, হ্যাঁ আবার দিলাম, দেখেন প্রথমবার কিন্তু হয় নাই। তো এটা ডিফল্ট যেটা ছিল ইংলিশ সেটাই থাকবে, অন্য ল্যাঙ্গুয়েজ আসলে দরকার নাই। আমরা এটাকে কনফার্ম করলাম। কনফার্ম করার সাথে সাথে দেখেন এইখানে দেখেন এটা ইম্পোর্টেড দেখাচ্ছে, বাকিগুলি ব্ল্যাক কালার। তার মানে আমার এই প্রোডাক্টটা লিস্টেড কোথায়, এই হচ্ছে সেখানে। যদি একটা রিলোড দিই এখানে দেখেন ইম্পোর্ট লিস্টে আমার একটা প্রোডাক্ট এসে জমা হয়েছে। চলেন দেখি কোন প্রোডাক্ট, সেটা হচ্ছে এই প্রোডাক্টটা। আচ্ছা এই প্রোডাক্টটা, এখন এই প্রোডাক্টটাকে আমরা একটু এডিট করে নিব, মানে এইখানে যদি ক্লিক করি সরাসরি আমাদের স্টোরে চলে আসবে। বাট আমরা চাই এই প্রোডাক্টটা নেওয়ার আগে একটু দেখি এই প্রোডাক্টের কস্ট কেমন, আমাদের প্রফিট কেমন হবে সেটার জন্য আমরা এডিট প্রোডাক্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ওরা একটু ইনস্ট্রাকশন দিচ্ছে, এটা প্রথম দিকে দিবে, পরবর্তীতে আর দিবে না, হ্যাঁ। প্রোডাক্ট ইমেজ হচ্ছে এটা, এই হচ্ছে দেখেন অর্গানাইজেশন স্টোরের নাম। ওকে ভালো কথা। তো যদি নিচে আসি, নিচে আর কিছু, হ্যাঁ এই যে স্ক্রল করে আপনাকে নিচে আসতে হবে, হ্যাঁ। কালেকশন বলতেছে, আমি হোম পেজ কালেকশনটা দিলাম, না দিলেও আমি পারতাম, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। টাইপ এগুলি ম্যান্ডেটরি না, আপনি দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আমরা এগুলি প্রোডাক্টটা স্টোরে নিয়ে তখন আমরা সেট করব। এখানে এই যে প্রোডাক্টের টাইটেল সেটা দেওয়া আছে, প্রোডাক্টের ওয়েট কত সেটা, লেন্থ কেমন, উইথ কেমন, হাইট কেমন, ইউনিট কি সেটা এখানে দেওয়া। আচ্ছা ভেরিয়েন্ট এই যে উপরে দেখেন, এখানে যাওয়ার পর এই প্রোডাক্টের ভেরিয়েন্ট মানে কয় ধরনের কালার আছে এই প্রোডাক্টটা, দেখেন হোয়াইট, হ্যাঁ ব্ল্যাক, সিলভার, এটা হয়তো পিওর হোয়াইট, এখানে লিখাই আছে এটা হচ্ছে পিঙ্ক প্রথমটা। তো আপনি যদি বলেন যে না আমি প্রত্যেকটা নিতে পারেন। আপনি যদি বলেন যে না আমি শুধুমাত্র এই 3টা ভেরিয়েন্ট নিব, সেহেতু সিলেক্ট করে এখন আমরা এখানে দেখব যে কালার ক্যাপাসিটি
প্রোডাক্ট কস্ট কত, $15.22 এই প্রোডাক্টটার জন্য। দেখেন $15.22, এবং এইগুলা কিন্তু সেল হয় ভালো দামে, মোটামুটি $28, $30, $35 এই প্রোডাক্টগুলো কিন্তু সেল হচ্ছে, মানুষজন কিনছে। তো এটা 15.22, নিচেরটা হচ্ছে ব্ল্যাকটা 14.90, এটা 15.21। ঠিক আছে, ভালো। শিপিং কস্টটা তারা আবার $4 নেবে, হ্যাঁ, প্রায় $5 কাছাকাছি এই প্রোডাক্টটার শিপিংয়ের জন্য। তো ট্যাক্স ইম্পোর্ট কোনো চার্জ তাদের নেই। টোটাল কস্টটা দেখেন $20, হ্যাঁ। এইখানে যে প্রোডাক্ট কস্টটা দেখেছি সেটাই না, কিন্তু টোটাল যে কস্টটা এটাই হচ্ছে মূল প্রাইসটা। মানে এই প্রোডাক্টটা আমাদের বিক্রি করতে হলে তাদেরকে মিনিমাম এইটা দিতে হবে $20। এরপরে উপরে যা সেল করবো আমরা, সেটাই আমাদের আসলে প্রফিট থাকবে। তো এখানে $20, এই যে দেখাচ্ছে যে প্রাইস দেখেন $15, তাইলে কি হলে $15 সেল করলে আমাদের তো আসলে লস হবে। দেখেন ওরা বলতেছে যে প্রফিট মার্জিন 31.87% আমাদের লস হবে, মাইনাস হবে। তা আমরা তো আর এটা চাই না, হ্যাঁ। ধরেন আমি এই স্টোরের জন্য শুধুমাত্র পিঙ্ক যে কালারটা প্রোডাক্টটা সেটাই আমি নিব। তো একটা আমি করতেছি, বাকিগুলো আপনারা আপনাদের মতো করে সেট করে নেবেন, হ্যাঁ। তা আমি এই প্রোডাক্টটার যেহেতু টোটাল কস্ট হচ্ছে $20, কত প্রাইস রাখবো আমরা, মিনিমাম একটা প্রোডাক্টে 40-50% প্রফিট আপনারা করার চিন্তা করবেন। কারণ এখানে আমাদের শপিফাই প্ল্যান হবে, আমাদের মার্কেটিং কস্ট থাকতে পারে, আমাদের সময়, হ্যাঁ, আমাদের ইনভেস্টমেন্ট, সব কিছু এইখানেই তো আসলে জড়িত। তো আমি এটা $20 যেহেতু আমি ধরলাম, এটাকে আমি $36 আমি এটাকে সেল করব, হ্যাঁ। দেখি তাহলে কত হয়। এখনও মাইনাস দেখাচ্ছে কেন? কারণ আমার কারেন্সিটা হচ্ছে রিয়ালে। তো ধরেন আমি এটাকে যদি বলি যে আমি $120 বা রিয়েলে সেল করব, এখন বলতেছে যে আমি 37.40% আমি প্রফিটেবল হব। দেখেন কত চমৎকার। এবং ডলারে সেটা বলে দিছে যে আমি $31 সেল করতেছি। তা আমি 120 না দিয়ে এটাকে আমি 130 দিলাম। এইগুলো আসলে আপনাদের ক্ষেত্রে হবে না, আমি বলে দিব যে কিভাবে কি করবেন। কারেন্সিগুলো জাস্ট চেঞ্জ করলেই হয়। তো প্রথম দিকে আসলে পারবেন না আপনারা, জাস্ট এটা শেখার জন্য আপনারা বাংলা প্রাইসটাই দিন। পরবর্তীতে যখন আমরা মাল্টিপল প্রোডাক্ট সেট করব, আমরা পেমেন্ট গেটে অ্যাড করব এবং অনেক প্রোডাক্ট অ্যাড করব, তখন আমি আপনাদেরকে বলে দেব। এছাড়াও আমরা যদি এখন যাই মার্কেটের এখানে, দেখেন চাইলেই আমরা কিন্তু আসলে কারেন্সিটা অনেক সময় চেঞ্জ করা যায় এবং যায় না। কোথায়? এই হচ্ছে মার্কেটস, হ্যাঁ। কেন এইটা দেখালো? এই যা হচ্ছে আমার সৌদি আরবের এইটা। তা আমি এখন যদি এই মার্কেটটাকে চেঞ্জ করি, দেখি, আমি এটাকে সিলেক্ট করে ইউএসএ দেখি হয় কি না। হলে তো আসলে ভালো, বাট অনেক সময় এদের ইস্যুস থাকে। তো এটাকে আমি ধরেন ইউএসএ দিলাম নাম, সেভ করলাম, ইউনাইটেড স্টেট মার্কেটটা নিল, হ্যাঁ। বাট কারেন্সিটা দেখেন সৌদি রিয়াল দেখাচ্ছে। যেহেতু আমার লোকেশন ছিল এটা, আমি এটাকে ডান করি, দেখি এখন সেভটা নেয় কিনা। এই যে নিচ্ছে না, হ্যাঁ। আচ্ছা, না নিলে কোনো অসুবিধা নেই, আপনারা প্র্যাকটিস পারপাসে জাস্ট দেখেন। আচ্ছা, যেখানে ছিলাম এই হচ্ছে এরকম বিষয়টা। তো কম্পেয়ার অ্যাট প্রাইস হচ্ছে 4 এত স্টকে আছে। দেখেন এই প্রোডাক্টটা প্রায় 5,000 পিস স্টকে আছে, হ্যাঁ। তো আমরা নিশ্চিন্তে এই প্রোডাক্টটা সেল করতে পারি। এখানে আমাদের প্রোডাক্টের জিনিসপাতি সেট করা ডান। আমরা ডেসক্রিপশনে এখানে এদের একটা ডেসক্রিপশন দেওয়া আছে, তো এটা থাকুক, সমস্যা নেই। ইমেজেস এখানে আসলাম, 20টা ইমেজ আছে, তার মধ্যে 12টা সিলেক্ট করা। মানে এই প্রোডাক্টটা এই মুহূর্তে আমরা পুশ টু স্টোর যদি করি, তাহলে এই 12টা ইমেজ আমাদের স্টোরে সেট হয়ে যাবে। তো এই সব কিছু যখন আমাদের সেট করা ডান, আমরা এখান থেকে একটা সেভ দেবো। দেখেন ভেরিয়েন্ট দ্য প্রোডাক্ট অ্যাপ কম্পেয়ার প্রাইস গ্রেটার দেন প্রাইসেস। আচ্ছা, এটা থাকলো এখানে। তো সব কিছু যখন সেট করলাম, আমরা এই প্রোডাক্টটাকে এখন ফাইনালি আবার আমাদের স্টোরে লিস্ট করব সিজের মতো। সেটার জন্য এইখানে একটা ক্লিক করতে হবে, পুশ টু স্টোর। এখন এখানে বলতেছে যে দেখেন কন্টিনিউ। আচ্ছা আসুক, এই যে জেনারেল প্রোফাইলটা এটাও আসেনি, কেন আসেনি? তো চলেন এটাও আমরা সেট করে আসি। ডিসকার্ড দিই, সেটিংস, শিপিং। যেহেতু আসলে আপনারা মার্চেন্ট, এই জিনিসগুলো কিন্তু খুব খেয়াল করতে হবে, হ্যাঁ।
এই যে অ্যাড লোকেশন, এখানে এসে আমরা ডিজার্সকেও অ্যাসাইন করে দিলাম, সেভ করলাম। তাহলে এখানে আর এটা প্রবলেম করবে না। তো এখন আচ্ছা, এটা এখন তো আসার কথা। হ্যাঁ, এই যে জেনারেল প্রোফাইলটা ফুলফিল লোকেশন, ওকে ফাইন পেলো। তো এখানে দেখেন বলতেছে যে কন্টিনিউ সেলিং হোয়েন আউট অফ স্টক। আমরা যেহেতু মার্চেন্ট, রিয়েল বিজনেস করবো, আমরা কখনোই কাস্টমারের সাথে ফ্রড করব না। ওই স্টেপগুলো আসতেছি। আমরা চাই না যে স্টক সেল হলো আমাদের স্টোরের প্রোডাক্টটা সেল হবে। তো যেটা হবে না সেটা আমাদের স্টোরে দেখাবে না, দেখাবে আউট অফ স্টক। মানে কাস্টমার আগে থেকে একটা ওয়ার্নিং পাবে। হ্যাঁ, কোনো রকম প্রতারণা আসলে করা যাবে না। এখানে আপনারা সঠিক ওয়েতে একটা বিজনেস শিখতেছেন। আচ্ছা, যাই হোক, অলসো পাবলিশ অন অনলাইন স্টোর, যদি এটা দিই তো পাবলিশড অবস্থায় এইরকম অ্যাক্টিভ অবস্থায় প্রোডাক্টটা চলে আসবে। বাট আমরা চাই না যে অ্যাক্টিভভাবে আসুক। আমরা চাই এই প্রোডাক্টটা ড্রাফট হিসাবে আমাদের স্টোরে অ্যাড হোক, পরবর্তীতে আমরা কাস্টমাইজ করে এটাকে অ্যাক্টিভ করে দেব। থাকলো এটা এখানে অনলি পোস্ট প্রোডাক্ট স্পেসিফিকেশান, আমরা এটাও চাই না। আমরা চাই প্রোডাক্টের সব কিছু আমাদের এটাও অটোমেটিক প্রাইস আপডেট। হ্যাঁ, যদি এই প্রোডাক্টের যে মালিক সে যদি চায় যে প্রোডাক্ট সে বাড়াবে কমাবে, আমরা চাই অটোমেটিক পারুক। এটা এটা আপনারা অবশ্যই দিয়ে রাখবেন। ম্যানুয়াল প্রাইস আপডেট কি আপনি চান? অবশ্যই চাই, কারণ আমার স্টোরে এখানে এসে আমরা আবার প্রোডাক্টটাকে আমাদের মতো করে একটু কাস্টমাইজ করে নিব। প্রাইস বাড়াবো, প্রোডাক্টের ইমেজ চেঞ্জ করব, প্রোডাক্টের টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ আমরা এগুলো ঠিক করব। সব কিছু এইখানে ঠিকঠাক থাকলে, আর এই যে প্রাইসটা এটা আমরা আগেই সেট করেছি পুশ টু স্টোর। দেখেন নিচে একটা বাটন, এখানে একটা ক্লিক করব। ক্লিক করলেই কাজ হচ্ছে। এবং এই যে আমাদের স্টোর, এখানে যদি এখন একটা রিলোড দিই, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্টটা চলে আসছে। এবং ডিজার্সে কী বলতেছে ইম্পোর্ট রিভিউ, এবং এটা একটা সিগন্যাল দিয়েছে যে প্রোডাক্টটা লিস্টেড হয়েছে। আচ্ছা, তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করি আপনারা এটা খুব এইভাবে আপনারা মাল্টিপল প্রোডাক্ট আপনাদের স্টোরে অ্যাড করতে পারবেন। তো প্রাথমিক দিকে আপনারা আসলে 20টা 30টা প্রোডাক্টের বেশি অ্যাড করতে যাবেন না। মানে অনেকে আছে শুরুর দিকে অসংখ্য প্রোডাক্ট অ্যাড করে। তো আমরা স্টেপ বাই স্টেপ যেহেতু আগাবো, তা আমি রিকমেন্ড করব আপনি আপনার ক্যাটাগরি ওয়াইজ আপনার প্রোডাক্ট ভালো লাগে এমন নিশ অনুযায়ী আপনি ম্যাক্স 20টা প্রোডাক্ট আপনি লিস্ট করতে পারেন। পরবর্তীতে আমি আপনাকে বলে দেবো যে আমরা আসলে কী থেকে কী করব। তো যাই হোক, এখন যদি এই প্রোডাক্টে আমরা একটা ক্লিক করি, প্রোডাক্টটা ড্রাফট অবস্থা আছে। তার মানে আমার স্টোরে এই প্রোডাক্টটা কিন্তু কোনো কাস্টমার দেখতে পারবে না, ব্যাকএন্ড থেকে শুধুমাত্র আমি দেখতে পারবো। প্রোডাক্টটা ড্রাফট আছে। যদি এখান থেকে অ্যাক্টিভ করি, দিয়ে সেভ করি, তখনই কেবল আমার এই প্রোডাক্টটা কাস্টমার দেখতে পারবে। হ্যাঁ, তো নিচে আসলাম, এইখানে দেখেন ইমেজগুলো দেখলাম। চাইলে আমরা এটাকে প্রাইমারি ইমেজ বানাতে পারি, চাইলে এটাকে প্রাইমারি ইমেজ বানাতে পারি। তো এইটাই থাকলো। চাইলে আমরা যদি বলি যে না কোনো ইমেজ আমরা ডিলিট করে দিব, সেক্ষেত্রে দেখেন প্লাগ ইমেজটা ডাবল দেওয়া। তো ধরেন আমরা এই ইমেজটাকে সিলেক্ট করে এটা আমরা রিমুভ করে দিলাম, দেখেন চলে গেল। এরকম ডাবল যদি ইমেজ থাকে আপনারা সেগুলো রিমুভ করে দিয়েন। আচ্ছা, সাজেস্টেড ক্যাটাগরিজ আছে, তো এটাকে জাস্ট দিয়ে দিলাম, ওকে ফাইন। তারপর আমাদের বলতেছে যে ক্যাপাসিটি 500 ml, 6টা কালারের আমাদের এই প্রোডাক্টটা, পিঙ্ক, ব্ল্যাক, এতগুলি। তো এতগুলি তো আমাদের আসলে আমরা কি নিয়েছিলাম? আসলে কিন্তু আমরা নিইনি, আমরা তো একটা সিলেক্ট করেছিলাম, পিঙ্কটা। তো এটা কীভাবে কী হলো আসলে আমি নিজেই খেয়াল করিনি। যাই হোক, আপনারা নিজ দায়িত্বে এগুলো একটু খেয়াল করে নেবেন। এটা অ্যাকসেপ্ট করে দিলাম। এখান থেকেও যদি মনে করেন যে না আমি এই ভেরিয়েন্টগুলো আমি চাচ্ছি না, হ্যাঁ, আমি রিমুভ করে দেব। সিলেক্ট করে তারপর এই যে মোর অ্যাকশন, দেখেন এই বাটনটা একটু নিচে যদি আসি, ডিলেট ভেরিয়েন্ট ক্লিক করলে এই ভেরিয়েন্টগুলো ডিলেট হয়ে যাবে। ধরেন আমি এটা দিলাম, হ্যাঁ, আমি ডিলেট ভেরিয়েন্ট করে দিলাম। এখন মাত্র 2টা ভেরিয়েন্ট, তার মানে আমার স্টোরে এই 2টা ভেরিয়েন্টই দেখাবে এবং কাস্টমার চাইলে এই 2টার মধ্যে থেকে যে কোনো একটা কিছু কিনতে পারবে। এটার প্রাইস ছিল $130 এবং এইটার হচ্ছে 56। আবার আপনি একটু কষ্ট করে গিয়ে দেখে নেবেন যে এটার আসলে টোটাল প্রাইসটা কত।
তো ধরেন এটার প্রাইসও আমি 125 করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। এই সব কিছু করে এখানে একটা সেভ দিলেই এই প্রোডাক্টের প্রাথমিক যে কাজ সেটা কিন্তু আমাদের ডান, এবং এটাকে আপনি এই মুহূর্তে চাইলে অ্যাক্টিভ করতে পারেন। তো আমি আর এটাকে অ্যাক্টিভ করতেছি না, আপনারা আপনাদের মতো করে এটা করে নেবেন। তো আজকে এই ছিল ভিডিও আসলে সিজে এবং ডিজার্টসের নিয়ে। তো আপনারা আমাকে যদি বলেন যে ভাইয়া আমি আসলে কোন সাপ্লাইটা নিয়ে কাজ করব, বর্তমান সময় আপনি যদি এই ডিজার্টসটা নিয়ে কাজ করেন খুব ভালো হবে। আমি A to Z এই ভিডিওতে দেখালাম। যদি বুঝতে কোথাও সমস্যা হয় আপনি এই ভিডিওটা আবার প্রথম থেকে আরেকটা বার দেখেন। আচ্ছা, প্রোডাক্টের এই যে দেখেন অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ দিলেই এই প্রোডাক্টটা অ্যাক্টিভ হয়ে গেল। হ্যাঁ, এই যে কাজ শেষ, ডান। তার মানে এই প্রোডাক্টটা আমাদের স্টোরে এখন দেখাবে, এটা লাইভ অবস্থায় আছে। আচ্ছা, এই ছিল বিষয়টা। তো নেক্সট আমরা দেখব যে আমরা এই প্রোডাক্টগুলিকে কীভাবে কী করব, এসইও বা কীভাবে আরেকটু সুন্দর করব যাতে কাস্টমার ট্রাস্ট হয়, তারা কিনতে আগ্রহ হয়। এবং আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা দুইটা আসলে সাপ্লায়ার কখনো ইউজ করবেন না। সিজে হলে সিজে, ডিজার্স হলে আপনারা ডিজার্স ইউজ করবেন। তা আমি রিকমেন্ড করতেছি আপনারা ডিজার্সটা শুধুমাত্র ইউজ করবেন। আর সেক্ষেত্রে যদি আপনারা সিজেটাকে আনইনস্টল করে দেন, সিম্পলি এইখানে আসবেন সেটিংস। আপাতত করেন না, কারণ আমরা সামনে আরও উইনিং প্রোডাক্ট রিসার্চ অনেক মেথড দেখব। জাস্ট আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে প্রোডাক্ট অ্যাপস আসলে আনইনস্টল কীভাবে করবেন। যদি না চান সেক্ষেত্রে অ্যাপস এখানে যাবেন, যাওয়ার পর এই হচ্ছে আমাদের অ্যাপস, 3 ডট একটা ক্লিক করে এখানে আনইনস্টল ক্লিক করলেই এটা আনইনস্টল হয়ে যাবে। আই হোপ ভিডিওটা আপনাদের অনেক বেশি কাজে লেগেছে, আপনারা এনজয় করেছেন, এবং প্রত্যেকে প্রোডাক্ট 15 থেকে 20টা অ্যাড করবেন। এবং আপনাদের অ্যাড করার পরপরই আপনারা সেটা গ্রুপে জানাবেন, এবং আমাদের যে শপিফাই যে গ্রুপ আছে সেখানেও আপনারা এটা একটা পোস্ট করবেন যে আপনি সফলভাবে প্রোডাক্টটা লিস্ট করতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।